হ্যাঁ, নমস্কার বন্ধুরা। তাহলে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এবারের কাহিনীটা হচ্ছে বিট একটু অফ বিট। বিট এই সময় আমাদের বর্ষাকাল এখনও শেষ হয়নি। ভাদ্র মাস শেষ হয়েছে, আশ্বিন মাস চলছে, একটা অদ্ভুত পরিস্থিতি। তো এইরকম একটা সময় কিন্তু সময়ের কিন্তু সবজি বিট নয়। তো যাই হোক, এই বিটটা আমাদের অনেকদিন পড়েছিল এবং গরমকালেই কেনা হয়েছিল। এখন তো সবসময়ই সব জিনিসই পাওয়া যায়। এটা আমাদের কোল্ড স্টোরেজের দৌলতে এখন সবসময় সব জিনিসই পাওয়া যায়। অ্যাভেলেবেল, এভরিথিং ইজ অ্যাভেলেবেল 24/7। তো যাই হোক, তো সেইটা কারণে এরকম একটা জিনিস যখন চলে এসেছে এবং এটা ফ্রিজে অনেকদিন পড়েছিল এবং পড়ে থাকার পর এর হালত একটু অফবিট হয়ে গেছে। এখন আমার এখানে একটা বলার কথা আছে। বলাটা হচ্ছে এই যে প্রথমত সিজনাল সবজি সিজনে খাওয়ার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয়ত যদি সেটা অফ সিজনে থাকুন, এখন অফ সিজনে খেতে ইচ্ছে করতেই পারে। এখন সেটা যদি করতে পারেই করুক, অসুবিধে নেই। কিন্তু সবজিটা মোটামুটি ফ্রেশ দেখে নিয়ে এসে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে। এটা যদি বহুদিন স্টে করে যায় তাহলে এটা সবজিটার পক্ষে ক্ষতিকারক এবং সেই সবজিটার পক্ষে ক্ষতিকারক এবং পার্টিকুলারলি তার সঙ্গে আরও যেসব সবজিগুলো ওর এক্সপোজারে চলে আসবে সেগুলোও ক্ষতিকারক। তো বিটটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমরা এটা ল্যাবে নিয়ে যাব, ল্যাবে দেখবো, রাখা রয়েছে। ল্যাবে দেখবো দিয়ে সেখানে আমাদের কি পরিস্থিতি হয়ে রয়েছে আমরা একটা বিটটা নিয়ে আমরা একটা দেখবো। তাই চলুন আমরা ল্যাবে নিয়ে যাই। তো সুতরাং এইটা আমার বাবার বলার উদ্দেশ্য যে এই ধরনের সবজি যদি আপনারা পরিলক্ষিত করেন কখনোই এগুলোকে কিন্তু আর খাওয়ার চেষ্টা করবেন না। এগুলো আইদার আমার মতন কোনো মাইক্রোবায়োলজিস্টের হাতে দিয়ে দেবেন, তাদের সাবজেক্ট হিসেবে প্রদান করে দেবেন, অথবা এটা ফেলে দেবেন। তো যেটা আপনাদের ইচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনারা দেখুন। আর এটাও দেখছেন, এই ভিডিওটাও দেখুন। তো আমি আপনাদের অনুরোধ করব, তা এই ভিডিওটা পুরোটা দেখুন। এটাই আপনাদের আমি অনুরোধ করব। তাহলে চলুন আমরা দেখি যেখানে বিট একটু অফ বিট, ল্যাবে চলুন সেটা কতটা অফ বিট হয়েছে আমরা দেখি। নমস্কার বন্ধুরা, তো আমরা ল্যাবে চলে এসেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের যে এটা দেখতে পাচ্ছেন, বিটটা দেখতে পাচ্ছেন। তো এই বিটটা এটা তো খাওয়া যাবেই না। তো আমার বক্তব্য হচ্ছে যে এইরকম বিট যদি আমাদের বা এরকম কোনো সবজি যদি আমাদের ফ্রিজে থেকে যায় তাহলে সে কিন্তু এ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এ আরও অন্য সব সবজিগুলোকে ক্ষতিগ্রস্ত করে দেবে। সুতরাং এরকম জিনিস আপনারা অ্যাভয়েড করে যাবেন, এটাই হচ্ছে আমার বক্তব্য। সো যাই হোক, আমরা এটাকে স্ক্যালপেলে আমরা এক্সট্র্যাক্ট করে নেব। আমাদের বেশি কিছু অসুবিধে নেই, আমরা এটাকে এক্সট্র্যাক্ট করে নেব। আমাদের পুরো ফাঙ্গাস হয়ে গেছে, আমরা এটা সফট হয়ে গেছে, এটার আর কিছু নেই। আমরা এটাকে ওপেন করে নিচ্ছি, ভেতরে আর কিছু নেই। আমরা এটাকে জাস্ট একটা হোস সমেত বার করে নেবো। বার করে নিয়ে এটা দেখে নেবো কি ফাঙ্গাস আছে। এটা বাজে ফাঙ্গাসই আছে বোঝাই যাচ্ছে, কারণ এটা দেখতে অনেকটা হোয়াইট ফ্রস্টের মতো হয়ে রয়েছে, কিন্তু এটা হোয়াইট ফ্রস্ট নয়, এটা অন্য আরও অনেক কিছু রয়েছে। যদিও বিট যেহেতু খুব শক্ত জিনিস বলে এটা সার্ফেসের উপর রয়েছে, এবং এই সার্ফেসের উপরে থাকাটাই খুব ডেঞ্জারাস। কেন? তার কারণ হচ্ছে ওই সার্ফেস থেকে অন্য সব জায়গাগুলোতে কিন্তু এক্সট্র্যাক্ট করে যাবে, মানে নিজেকে নিয়ে নেবে, সরিয়ে দেবে, অন্য জায়গায় সরিয়ে দেবে। তো মোটামুটি এটা পিল আপ করে নেওয়া হচ্ছে। এটা খুবই শক্ত হয়ে গেছে, ভেতরটা খুবই শক্ত হয়ে রয়েছে, এটাকে পিল আপ করে নেওয়া হচ্ছে। এ পুরোটাই ধরে নিয়েছে ফাঙ্গাসে, ভেতরে মাইক্রোটক্সিন চলে গেছে এবং এটা আর কিছু নেই। সো দিস ইজ টু বি ডান হিয়ার। চলো এইটুকুই মোটামুটি আমাদের নিয়ে নিলেই হয়ে যাবে, আমাদের আর বিশেষ কিছু লাগবে না। সো আমরা এটা ডিসকার্ড করে দিতে পারি। তো আমরা এখানে র্যাম্বা কাগার রয়েছে আমাদের, সেই র্যাম্বা কাগার আমরা ব্যবহার করব। সো আমাদের দিস ইজ আওয়ার পিপেট। আমাদের র্যাম্বা কাগার আমরা ব্যবহার করব।
So this much is enough. So আমরা এটাকে এবার কর্ক করে ফেলতে পারি। So this is our specialist is ready. Specimen is ready. আমাদের স্পেসিমেন রেডি হয়ে গেছে। এটা এবার আমাদের কালচার হবে। আমাদের কালারটা লক্ষ্য করে নিন, এই কালারটা চেঞ্জ হয়ে যাবে 4-5 দিন পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো বাই ফ্রম নাও আফটার 5 days। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা চলে এসেছি ঠিক 2 দিন পরে, আজকে 22 তারিখ। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এই ক্যামেরাটায় দেখাই তাহলে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে 2 দিন পরে ফাঙ্গাসের ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা দেখে আমার মনে হচ্ছে এটা রোটুলা ভাইরাস, রোটুলা ফাঙ্গাস। রোটুলা ফাঙ্গাস কিন্তু যদিও ভারতবর্ষের নয়। আপনারা তো ভাবছেন যে ভারতবর্ষের ফাঙ্গাস না, তো ভারতবর্ষে এলো কী করে? আসে অনেক রকম প্রসেস দিয়ে আসে। যেহেতু রোটুলা ফাঙ্গাস অ্যাকচুয়ালি পাওয়া যায় আফ্রিকার কোস্টলাইনগুলোতে, এবং অনেক সময় আফ্রিকার কোস্টলাইন থেকে ফাঙ্গাসগুলো সামুদ্রিক পথে এগুলো অনেক সময় কেরালা বা ওই জাতীয় কোস্টলাইনে, এগুলো পশ্চিম দিকে কোস্টলাইনে এগুলো চলে আসে, এবং সেখান থেকে অনেক সময় ফাঙ্গাসগুলো কন্টামিনেটেড হয়ে যায় বিভিন্ন সবজির মাধ্যমে, বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে। সবজি আনাজের মাধ্যমে ফাঙ্গাস কন্টামিনেটেড হয় তা কিন্তু হয় না, এটা কিন্তু অনেক রকম জিনিসের মাধ্যমেও কন্টামিনেটেড হয়। তো যাই হোক, সেই বিষয়ে আমরা পরে আলোচনা করতে পারবো, অন্য কোনো ভিডিও সুযোগ পেলে করতে পারবো। তো যাই হোক, এই রোটুলা ভাইরাসটা চলে এসেছে, রোটুলা ফাঙ্গাসটা চলে এসেছে আমাদের এখানে। এটার একটা নাম আছে, এটা আমরা পরে আমি আপনাদের জানাচ্ছি। এটা মোটামুটি এখন রোটুলা ফাঙ্গাস। তো যাই হোক, এটার আমরা একটা ফার্স্ট ইনভেস্টিগেশন করে দেখবো যে এটা কী পরিস্থিতি হয়ে রয়েছে। সো দ্যাট আর সি। তো আমার মতে একটাই কথা, যে আপনারা অসময় সবজি অসময় এনে খাবেন না, এটি হচ্ছে আমার বক্তব্য। এবং বহুদিন ধরে স্টোরে করে রেখে দিয়ে এটা খাবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা আরও বাড়বে বই কমবে না। তো লেট আস গো টু দি মাইক্রোস্কোপ অ্যান্ড লেট আস সি হোয়াট ইজ হ্যাপেনিং। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ইনভেস্টিগেশন অফ বিট একটু অফ বিট। সো লেট আস গো টু দি মাইক্রোস্কোপ। আচ্ছা, আমাদের সামনে যে ফাঙ্গাসটা চলে এসেছে সেটা হচ্ছে ম্যারাসমিউস রোটুলা। এই ম্যারাসমিউস রোটুলা ফাঙ্গাস কথাটার মানে হচ্ছে এটা দেখতে চক্রাকারের মতো, এবং এটা ডিকে করে দেয় বা নষ্ট করে দেয়। তা এগুলো দেখতে অনেকটা দেখুন চক্রাকারের মতনই লাগছে। যে সামনে যে মোলটা এসেছে এটা আস্তে আস্তে চক্রাকারের মতন তৈরি হচ্ছে একটা করে। এটা জাস্ট ফার্স্ট ইনভেস্টিগেশন বলে চক্রাকারটা দেখা যাচ্ছে না, মানে চাকার মতন শেপটা দেখা যাচ্ছে না। কিন্তু এগুলো যখন আস্তে আস্তে পূর্ণ মর্তায় চলে যাবে তখন এগুলো কিন্তু চক্রাকার এটা দেখতে হবে। এবং এই মাশরুমগুলো যখন যখন এগুলো মাশরুম পর্যায়ে চলে যায় তখন এগুলোর মাশরুমের তলার দিকটা ঠিক চাকা আর হুইলের মতন দেখতে লাগে, চাকা স্পোকগুলোর মতন দেখতে লাগে। সেই জন্যই এটাকে ওইভাবে নামটা করা হয়েছে ম্যারাসমিউস রোটুলা। রোটুলা মানে চাকা। তো সেই হোক, সেই রকম স্পোকালা চাকা আর কি সোজা। এবং ম্যারাসমিউস কথাটা মানে হচ্ছে ডিকেইং আর কি। হ্যাঁ, স্পোকালা চাকা আমি এটা নষ্ট করতে পারি আর কি। আমি এটা স্পোকালা চাকা আমি নষ্ট করে দিতে পারি। তো যাই হোক, এটা সেই একটা নষ্ট করে দেওয়ার ফাঙ্গাস, এবং প্রচণ্ড মানে পাওয়ারফুল ফাঙ্গাস একটা। আশপাশগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে, এত ডিব্রিজ আছে এবং এত মানে ডিকেইং ম্যাটার রয়েছে যে বলা যায় না কিছু। তাই যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যারাসমিউস রোটুলার এই হচ্ছে আমাদের পরিস্থিতিটা। ফার্স্ট ইনভেস্টিগেশনটাই এত পরিষ্কার, এত মানে মানে ঘন হয়ে গেছে যে সেই সব জায়গাটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি না। এই যে ছোটো 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 যে ইয়েগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এইগুলোই আস্তে 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 একটা মোল্ড ফর্মেশন করে, এই যে মোল্ড ফর্মেশন হচ্ছে, এরকম আস্তে আস্তে মোল্ড ফর্মেশন হয়, এবং এইখান থেকেই আমাদের রোটুলা ফর্মেশনটা তৈরি হয়। সো দিস ইজ ইয়োর রোটুলা ফাঙ্গাস। এই যে গোল হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, এই আস্তে আস্তে গোলাকার ইয়ে তৈরি হচ্ছে, একটা করে অবয়ব তৈরি হচ্ছে, গোলাকার একটা অবয়ব তৈরি হচ্ছে। এই হচ্ছে ম্যারাসমিউসের মোটামুটি একটা চিত্র। সো দিস ইজ দ্য ফার্স্ট ইনভেস্টিগেশন অফ বিট। সে আমাদের সামনে ম্যারাসমিউস রোটুলার ফ্লুরোসেন্স ইমেজটা চলে এসেছে। এটা প্রচুর ডিব্রিজ দেখা যাচ্ছে এবং প্রচুর ছোটো 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 ছোটো
এর মতন দেখা যাচ্ছে। এইগুলোই হচ্ছে রোটুলার যে উস্পোরগুলো আর কি, এগুলো প্রচুর উস্পোর সারে এবং এই উস্পোরগুলো কলোনেট করে একটা রোটুলা তৈরি করে এবং এইগুলোর থেকেই মাশরুম তৈরি হয়। এগুলো মাশরুমের প্রি স্টেজ এটা, এবং এর ভেতরেই মাইক্রোটক্সিনগুলো থাকে এবং প্রচুর মাইক্রোটক্সিন আছে, বলে বোঝানো যাবে না কত মাইক্রোটক্সিন আছে এর মধ্যে। এগুলো আমরা যখন ইউভি স্পেকট্রাম অ্যানালিসিস করবো তখন আমরা দেখতে পাবো, এবং প্রচুর মাইক্রোটক্সিন আছে, এটা একবারে মানে ভাবাই যাচ্ছে যে প্রচুর মাইক্রোটক্সিন আছে। সো যাই হোক, এটা পুরো রোটুলা কলোনি হয়ে গেছে, ডিফ্র্যাগিকেটেড মানে একদম প্রচণ্ড কনসেন্ট্রেটেড একটা কলোনি ফ্লুরোসেন্স ইমেজে দেখতে পাওয়া যাচ্ছে। সো দিস ইজ দি, এই রোটোলা গোল গোল অংশগুলো, গোল গোল চাকার মতন যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো রোটোলা ফর্মেশন হয়ে গেছে। জেনারেলি 5 দিন পরে ফ্লুরোসেন্স ইনভেস্টিগেশনটা হয়, মানে ফার্স্ট ইনভেস্টিগেশনের 5 দিন পরে ফ্লুরোসেন্স ইনভেস্টিগেশনটা হয়, তাই তখনই পূর্ণ অবয়বটা ফ্লুরোসেন্স ইনভেস্টিগেশনে দেখতে পাওয়া যায়, ফুল স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায়। তো দিস ইজ ইয়ার রোটোলা ম্যারাসমিস রোটোলা ফ্লুরোসেন্স ইনভেস্টিগেশন। এই আমাদের সামনে ইউভি স্পেকট্রামের এটা চলে এসেছে, স্পেকট্রামটা চলে এসেছে। এবারে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা বিশাল মাইক্রোটক্সিন এসব মারা মোটামুটি 82 থেকে 83টা মাইক্রোটক্সিন এখানে রয়েছে, এবং এর মধ্যে সাইক্লোফসফামাইড রয়েছে। এবং এই প্রোটিনটাকে আমি অ্যানালিসিস করেছি, এর একটা প্রোটিন আছে, এই ম্যারাসমিউস রোটুলার একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটাকে আমি যখন অ্যানালিসিস করেছি দেখেছি এর এর দুটো জায়গায়, সাধারণত একটা জায়গায় এটা থাকে, এই মাইক্রোটক্সিনটা ডকড থাকে, কিন্তু এর দুটো জায়গায় মাইক্রোটক্সিনটা ডক হয়ে রয়েছে, এবং কতটা মারাত্মক ফাঙ্গাস সেটা ওই যে বোঝা যাচ্ছে। এবং তার সঙ্গে আরও 81টা মাইক্রোটক্সিনের মধ্যে রয়েছে, টোটাল 82টা মাইক্রোটক্সিন এর মধ্যে সমাদৃত। এবং এই ধরনের ফাঙ্গাস যদি লেগে যায় কোথাও, তাহলে এটা অবশ্যই ফেলে দিতে হবে।